চলবে না সুস্থ কাজের পরিবেশের দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশন লড়ছে অমানবিক চাপ সৃষ্টির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন লড়ছে কর্মচারীদের স্বার্থে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন লড়ছে দিকে দিকে এসআইআর এর কাজের চাপে অসুস্থ কর্মচারীদের পাশে ফেডারেশন লড়ছে কমিশনের অপরিকল্পিত এসআইআর কর্মচারীদের উপর চাপিয়ে দেওয়া চলবে না সুস্থ কাজের পরিবেশের দাবিতে পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশন লড়ছে কমিশনের অমানবিক চাপ সৃষ্টির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন লড়ছে কর্মচারীদের স্বার্থে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন লড়ছে দিকে দিকে এসআইআর এর কাজের চাপে অসুস্থ কর্মচারীদের পাশে ফেডারেশন লড়ছে কমিশনের অমানবিক চাপ তো তোমাদের পিছিয়ে আসুন গাড়িটা কর্মচারী ফেডারেশন জিন্দাবাদ মাটি মানুষের সরকার জিন্দাবাদ মাটি মানুষের সরকার জিন্দাবাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ কর্মচারী ফেডারেশন জিন্দাবাদ দিকে দিকে এসআইআর এর কাজের চাপে অসুস্থ কর্মচারীদের পাশে ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জিন্দাবাদ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জিন্দাবাদ মানুষের সরকার জিন্দাবাদ নয়নের মণি আমাদের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়ক জিন্দাবাদ আমাদের এই জেলার সভাপতি ফেডারেশনের মাননীয় শুভদীপ চক্রবর্তী জিন্দাবাদ বন্দে মাতরম বন্দে মাতরম ডায়মন্ড হারবারে রাজপথে আপনারা সরকারি কর্মচারী আজকে মিছিল করলেন, কেন কি জন্য একটু বলুন। আশ্চর্যের বিষয়, সবার কাছে এটা আশ্চর্য লাগবে যে সরকারি কর্মচারী আজকের পথে নেমেছে কেন। আমরা সবাই জানি যে এসআইআর শুরু হয়ে গেছে এবং এসআইআর চলছে, পুরো দমে চলছিল, সেটা নিয়ে আমাদের ফেডারেশনের পক্ষ থেকে কোনো আপত্তি ছিল না। কিন্তু দিনের পর দিন কমিশনার যে অমানবিক যে চাপ সৃষ্টি করা, সেই সঙ্গে সঙ্গে যারা বিএলও যারা তাদের হুজু দেখাচ্ছে তাদের সরকারি চাকরি যারা করে তারা কিন্তু চাকরি চলে যাবে। তারা প্রত্যেকটা মানুষ টেনশানে ভুগছে যে আমরা ভুল করলে আমার চাকরি চলে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে তারা এত বেশি করে তারা হতাশ হয়ে পড়েছে, এত বেশি করে যারা ক্লান্তি বোধ করছে মানসিক দিক দিয়ে, কাজ করতে গিয়ে কেউ মারা গেছে, কেউ অসুস্থ হয়ে গেছে। যেমন আজ প্রথম যদি আমরা উদাহরণ দেই যে বাঙ্গরের অরিন্দম শাহ, তিনি মারা গেছেন এই কাজের চাপ সহ্য করতে না পেরে। জয়নগর টুর সুজিত মণ্ডল, তিনি মারা গেছেন ঠিক সেম কাজ করতে গিয়ে। মথুরাপুর ওয়ানে বিদ্যুৎ কুমার সরকার, তিনি পথ দুর্ঘটনায় কাজ করতে গিয়ে পথ দুর্ঘটনায় এবং মানসিক চাপে দুটো মিলিয়ে পথ দুর্ঘটনায় তিনি মারা গেছেন। আজকের একজন মৃত্যুর সঙ্গে লড়াই করছে মগরহাট ওয়ানের সুরজিৎ ভূঁইয়া সাহেব। অবশ্য জানি না তিনি রিকভারি করবে কিনা, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন রিকভারি করে আবার সরকারি কাজে ফিরে আসে
এবং তার সংসারের ফ্যামিলির কাছে ফিরে আসে। এর জন্য আমরা এই অমানবিক কাজের প্রতিবাদে, এসআইয়ের প্রতিবাদে নয়, আমরা এই অমানবিক কাজের প্রতিবাদে এবং জোর করে চাপিয়ে দেওয়া এবং ভয় ভীতি প্রদর্শনের ভিতর দিয়ে কর্মচারীদের কাজ করতে হয়েছে, এর প্রতিবাদে কিন্তু আজকে আমরা পথে নেমেছি আছি। আমরা চাই এসআইআর হোক, কিন্তু যে সরকারি কর্মচারী যারা এই কাজে যুক্ত তাদের সুস্থ পরিবেশের মধ্যে যেন তারা কাজ করতে পারে, তাদের মানসিক চাপ যেন সৃষ্টি না করে তাদের নিজেদের সমস্ত কিছু হারিয়ে ফেলে তারা আবার মৃত্যুর মুখে পতিত হয়। আমার নাম অনিল বরণ মণ্ডল, আমি রাজ্য ফেডারেশনের অবজারভার। আজকের আপনারা রাস্তায় একটা প্রতিবাদ করলেন, কাজের প্রচণ্ড চাপ, এসআইআরের বিরুদ্ধে আপনারা নন, একটু বলুন কি করতে চাইছেন আজকে বলুন। দেখুন, আমরা যখন সরকারি কর্মচারী হিসেবে যখন কাজ করতে এসেছি তখন নির্বাচনী প্রক্রিয়ার সাথে আমাদেরকে থাকতে হবে, এটা জেনেই আমরা এসেছি। কিন্তু মুশকিল হচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে নির্বাচন কমিশন যে অপরিকল্পিতভাবে যে কাজটা অনেক বছর ধরে বা অনেক দিন ধরে করা সম্ভব ছিল সেটাকে খুব দ্রুততার সাথে করতে গিয়ে সবচেয়ে বেশি চাপ যাদের উপর পড়ে যাচ্ছে তারা হচ্ছে সরকারি কর্মচারী বা সরকার পোষিত যে বিভিন্ন স্কুলগুলো রয়েছে, বিদ্যালয়গুলো রয়েছে তার শিক্ষক শিক্ষিকাদের উপর। এবং সেখানে আমার পূর্ববর্তী যিনি বললেন অনিলবাবু, উনি বলেছেন যে বহু মানুষ, বহু সরকারি কর্মচারী আমাদের সহকর্মী তারা কিন্তু একে একে প্রাণ হারাচ্ছেন। কেউ হয়তো মানসিক চাপে, কেউ হয়তো শারীরিক অসুস্থতার জন্য বা যে কোনো এই বিষয়ের মধ্যে তাদেরকে এটা চাপের মধ্যে পড়তে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আমরা সবসময়ের জন্য চাইছি যে এই জাতীয় যারা মানুষ যারা এই ফলটা ভোগ করছেন আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি, আমরা যেন তাদের পরিবারের একজন হয়ে থাকতে পারি এবং একই সাথে নির্বাচন কমিশনের কাছে আমরা যেন আমাদের এই বক্তব্য তুলে ধরতে পারি যে সরকারি কর্মচারী মানেই আপনাদের দাস নয়, আপনারা যেভাবে খুশি তাদের ওপর মানসিক উৎপীড়ন বা শারীরিকভাবে তাদেরকে ক্ষয়ক্ষতির মাধ্যমে তাদেরকে যেন না চলতে হয়, সেই একটা দাবি নিয়েই কিন্তু আমরা এই পথে নেমেছি। আমরা কিন্তু এসআইআর এর বিরোধিতা করছি না, কিন্তু যে অপরিকল্পিতভাবে এসআইআর প্রক্রিয়াটা চলছে এবং যেভাবে সরকারি কর্মচারীদের মানসিক এবং শারীরিক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আমরা তার প্রতিবাদে আজকে পথে নেমেছি। সেটা নির্বাচন কমিশন ঠিক করবেন, কিন্তু আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে সরকারি কর্মচারী যারা তারা যাতে সুস্থভাবে সুস্থ কাজের পরিবেশের মধ্যে তারা যাতে কাজটা করতে পারে সেই দাবি আমরা জানাচ্ছি। প্রসেনজিৎ সেনগুপ্ত। বাড়ির লোক একজন আছে। আমার নাম শুভজিৎ ভূঁইয়া। ভাই কার ভাই? সুরজিৎ ভূঁইয়া। তিনি কি ভর্তি আছেন? হ্যাঁ, ভর্তি আছে। এসআইআরের কাজে অতিরিক্ত চাপের জন্য একদম অলরেডি আইসিইউতে ভর্তি আছেন, সেটা বলুন। কাজের চাপেই রাত জাগা দেরি করে, মানে কাজের প্রেসারের কারণেই এই অবস্থা হয়েছে, এইটুকাই। আর আমি হ্যাঁ 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 বাড়িতে কি এই চিন্তার কিছু আছে, ব্যাপার আছে? অবশ্যই, বাড়িতে মা আছে অসুস্থ, তারাও এই। আপনার নামটা আরেকবার বলুন। শুভজিৎ ভূঁইয়া। আর কি আসছেন বাড়িতে? না না না। পরিকল্পিতভাবে যদি কর্মচারীদের উপরে সেই চাপ আসে এবং তার রিয়াকশন স্বরূপ যদি তার মৃত্যু ঘটে, একটা পরিবারের যদি মৃত্যু ঘটে, আমরা কম বেশি সবাই পরিবারের সদস্য, তাহলে সেই পরিবারের তার বৃদ্ধ বাবা মা, এবার আমি এটা আবেগতাড়িত হয়ে যাচ্ছি, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তারা কতটাই আহত হতে পারে। এই জায়গায় আমি হয়তো কথাটা বলতে গিয়ে আজকের আমরা ফেডারেশনের পক্ষ থেকে আবেগতাড়িত হয়ে আমার চোখে জল এসে যাচ্ছে, এই কথাটা বললাম। এই জায়গাটা, এই দাবি, এই জন্যই ফেডারেশন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন লড়ছে এবং আমরা আজকের এই জায়গায় নামতে বাধ্য হয়েছি। কারণ এই সিচুয়েশনের জায়গায় যদি আমরা সলিউশনটা যদি না করতে পারি, তাহলে আগামী দিনে অনেক প্রাণ আমরা হারাবো, অনেক পরিবার তার প্রাণ হারাবে। 7 জনকে যে সাসপেন্ড করেছে আপনাদের এআরও, সেই জায়গা থেকে আপনারা কি বলছেন? এআরও দেখুন, একটা এআরও যে প্রক্রিয়া, হিয়ারিং টেবিলে আমি নিজে ছিলাম, বিএলওদের তো অপনমিক কাজের চাপ, তাছাড়া এআরওদের একটা দেখা যাচ্ছে যে 500-600 যদি হিয়ারিং হয় একটা ওই ডিউরেশন, ওই টাইমের মধ্যে, ভাবুন সিচুয়েশানটা। আমি একটু ব্যাখ্যা করতে চাইছি
যে সকাল থেকে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, মানুষেরও একটা ধৈর্য যদি করতে পারে, কারণ শেষ যদি সরে যায় তার লাইনটাও সরে যাবে, তাই তারা কিন্তু লাইনটা চালানোর জন্য তারা না খেয়ে সেইভাবে দাঁড়িয়ে আছে। তাদেরও আতঙ্ক, তাদেরও একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, ফলে তারাও আতঙ্কগ্রস্ত হয়ে সেই প্রেশার, সেই ক্ষোভ, সেই উদ্বেগটা প্রকাশ করে দিচ্ছে এআরওদের উপরে। অনেক জায়গা দেখা যাচ্ছে অজ্ঞানতাবশত অনেক হুমকিও দেখিয়েছে, ফলে তার চাপ স্বরূপ একজন এআরও কিন্তু মানসিকভাবে মানে বিভ্রান্ত হয়ে পড়ছে। এবং একটা কাজ করতে গেলে যে সুস্থ পরিবেশ, যে সময় একটা খুঁটিয়ে দেখতে গেলে সুন্দরভাবে সুচারুভাবে সেই কাজটা করতে গেলে যে ধরনের যে সময়টা দেওয়া দরকার, সেই সময়টা না থাকার জন্যে একজন এআরও, সে একজন আধিকারিক, তার ট্রেনিং হয়েছে, তার সেই দক্ষতা রয়েছে, কিন্তু সেই দক্ষতা থাকা সত্ত্বেও শুধুমাত্র সময়ের অভাবের কারণে, অপরিকল্পিত অবৈজ্ঞানিক পদ্ধতির কারণে সেই জায়গাটা তারা ঠিকঠাকভাবে সেটা করতে পারেনি এবং তার ফলস্বরূপ তাদের উপরে এই খারাপ